থেকে আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে। সেই স্মারকলিপিতে আমাদের যে 6 দফা দাবি, সেই দাবিগুলো সম্পর্কে মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি এবং আমরা দাবি করেছি উনি যে আগামী আর্থিক বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করবেন, সেখানে যাতে তিনি এই 6টি দাবির জন্য দাবিগুলো পূরণের জন্য পর্যাপ্ত অর্থ মঞ্জুরি করেন। আমাদের দাবিগুলো আবার আমি উল্লেখ করছি: সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান, যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদের এককালীন 10 লক্ষ টাকা প্রদান, আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান, অনিয়মিত কর্মচারীদের 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণ স্কিম চালু করা, নিয়মিতকরণ সংক্রান্ত স্কিম বাতিল করে প্রদত্ত অর্থ করে 31 আগস্ট 2018 জারি করা সার্কুলার প্রত্যাহার। এর সাথে পাম্প অপারেটরের দাবিগুলো আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করব এই বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী রাজ্যের 40 লক্ষ অনিয়মিত কর্মচারী, তাদের পরিবার পরিজনদের স্বার্থে অনিয়মিত কর্মচারীদের ন্যায্য অধিকারের প্রশ্নে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাব সুনির্দিষ্টভাবে অর্থ মঞ্জুর করবেন। আমরা একই